তখন ইংরেজরা কাসিম নানতবি সাহেবকে কিনে নিয়েছিল। কিনে নেবার পরে বলল, কাসিম নানতবি, আজকে মুসলমান ভারতের সরজমিনেতে, এই ভারতের মাটিতে আজকে যদি মুসলমানের সঙ্গে লড়াই সৃষ্টি করতে চাও, যদি আগুন লাগাতে চাও, যদি ঝামেলা লাগাতে চাও, তো আগে সুন্নি মৌলবীদেরকে কিনে নিতে হবে। মুসলমান আপনার যেখানে মুসলমানদের কিছু আলিমদেরকে কিনে নিতে হবে। তখন আপনার চেয়ে কিনা ইংরেজদের ফান্ডিং নিয়ে, আপনার চেয়ে কিনা ইংরেজদের দালালি করার জন্য, আপনার চেয়ে কিনা ইহুদিদের টাকা নেবার জন্য, আপনার চেয়ে কিনা বারতানিয়ার টাকা নেবার জন্য, সৌদি আমেরিকার জাকাতের টাকা, ফেডারাল টাকা নেবার জন্য মুসলমান কাসিম নানতবি সাহেব একটি বই লিখেছিল। আওয়াজ দেন, ইকো কমিয়ে দেন, আওয়াজ দেন, দশটা কমিয়ে দিতে বলো। আপনার যে কিনা মুসলমান, আপনার যে কিনা মুসলমান তখন ইংরেজদের টাকা নিয়ে কাসিম নানতবি সাহেব একটি বই লিখেছিল। যে বইটা আমি এখানে আনতে পারিনি, আমার মাদ্রাসা এখানেতেই রয়েছে, বেশি দূরে নয়, সেই মাদ্রাসার মধ্যে বই রাখা রয়েছে। বইটির নাম হচ্ছে আপনার যে কিনা তেহজিরুন নাস। এই বইয়েরই আপনার যে কিনা 14 এবং 25 পাতার মধ্যে লিখতে আরম্ভ করলো, अगर बिल फर्ज बादी ज़माना-ए नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो, फिर भी खातिमियत मोहम्मद में कुछ फर्क ना आएगा। बोलो नाउजुबिल्लाह। এই বইয়েরই একটু আগে যে লিখছে যে खातमन नबीन का माना आखिरी नबी, ये तो अवाम का ख्याल है मगर अहले फहम पर रोशन है। अरे खातमन नबी नहीं माना आखिरी नबी, এটা পাবলিকের ধারণা। এই ধারণা তো মহান রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়েছে। মাকানা মুহাম্মাদিন আবা আহাদিন মিন যালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোন ব্যক্তির পিতা নয়, ওয়ালাকি রাসূলুল্লাহ, উনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, ওনার পরে আর কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। তো আজকে যে ইহুদির দালালি করতে গিয়ে আমেরিকার ফান্ডিং নেবার জন্য, আজকে বারতানিয়ার টাকা নেবার জন্য, সৌদির টাকা নেবার জন্য, আমেরিকা সৌদি বারতানিয়ার জাকাতের টাকা, ফেডারাল টাকা নেবার জন্য নিজের বইয়ের মধ্যে যে লিখেছে যে আমার নবীর পরে যদি কোন নতুন নবী জন্মগ্রহণ করে তাতে কোনো ব্যাঘাত ঘটবে না। এখন সিম্পল আপনাদেরকে বুঝাতে চাইছি মুসলমান, এখানে আমি উপস্থিত হয়েছি, অনেক হযরত এখানে রয়েছে, এখানে আমি যে উপস্থিত হয়েছি, এখন যদি আমার পা ভেঙে যায় বলেন ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? অবশ্যই ব্যাঘাত ঘটবে। আমার আল্লাহ পাক বলছে আমার নবীর পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নতুন নবী জন্মগ্রহণ করতে পারে না। আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছি আখেরি নবী। তো যে আল্লাহ পাকের কথাকে যে আজকে অস্বীকার